নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা স্ন্যাক্সের রেসিপি। একেবারে প্রথমবারের জন্য এক্সপেরিমেন্ট করলাম রেসিপিটা, তো আমার কিন্তু খুব ভালোই লেগেছে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন ছিল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। একটা বড় বাটি নিয়ে তাতে নিয়ে নিচ্ছি সুজি। এখানে একটা 250 ml গ্লাসের মাপে 1.5 গ্লাস সুজি নিচ্ছি। সুজিটা একেবারে মিহি দানার ব্যবহার করবেন, মোটা দানা হলে সেটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার ওই গ্লাসে নিয়ে নিয়েছি হাফ গ্লাস গরম জল। এই জলের মধ্যে যা ভাসছে দেখছেন, এটা কিচ্ছু না, ওই গ্লাসের মধ্যে যে সুজি দানাগুলো লেগেছিল সেটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 2.5 টেবিল চামচ দিলাম। মিষ্টি বেশি পছন্দ করলে আপনি আরও 1 থেকে 2 টেবিল চামচ বাড়িয়ে নিতে পারেন। স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও আপনি চাইলে একটু কমাতে বা একটু বাড়াতে পারেন। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে তো মিশিয়ে নিতেই হবে সঙ্গে সঙ্গে, আর সেই সঙ্গে চিনি দানা যেগুলো রয়েছে সেটাও যেন ভালো করে গুলে যায় সেটা দেখতে হবে। চিনি দানাগুলো গলে যাওয়ার পরে এবার ওই একই চামচে আমি আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি ইস্ট। এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করছি। এটাকে আলাদা করে অ্যাক্টিভ করার দরকার হয় না, মানে রেস্টে রাখার কোনো দরকার হয় না। তো এবার এই যে টেবিল চামচ দেখছেন, সেই টেবিল চামচের মাপে এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি। মানে 1.5 টেবিল চামচের থেকে কম আর 1 টেবিল চামচের থেকে বেশি এরকম পরিমাণ ইস্ট দিচ্ছি। ইস্টটা দেওয়ার পরে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। রেস্টে রাখবো না ঠিকই, কিন্তু ইস্টটাকে একটু ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যেটা করব, সুজির মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে নুন আমি ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। এখানে 3 টেবিল চামচের কাছাকাছি সাদা তেল ব্যবহার করছি। আর টেবিল চামচে খুব বেশি পরিমাণ তেল তো ধরে না, দেখতেই পাচ্ছেন। এবার এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মেশানোর পরে দেখবেন একটু বেশ পাতলা পাতলাই লাগবে। তো এরকম নরম করেই কিন্তু মাখিয়ে নিতে হবে, কারণ সুজিটা কিছুটা ফুলে যাবে, তখন কিন্তু জলটা একটু টেনে নেবে। এটাকে রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পরে দেখুন সুজিটা এখন আগের থেকে অনেকটা ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এই যে সুজির দানা ছোট ছোট হলেও এটাকে চটকে নিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে, যতটা সম্ভব সুজির দানাগুলো যাতে গুঁড়ো হয়ে যায়। অল্প অল্প দানা থাকলে রেসিপিটা খেতে ভালো লাগবে, তবে পুরোটা দানা থেকে গেলেও কিন্তু চলবে না। তো এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালো করে মানে জোরে জোরে প্রেস করে করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা বোর্ডের মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে 4 থেকে 5 মিনিট, টোটাল 10 মিনিট ধরে কিন্তু এটা প্রায় মাখালাম। খুব বেশি চিটচিট করছে দেখলে আবার অল্প একটু সাদা তেল আপনি মেশাতে পারেন। এখানে হাফ চা চামচ মতো একটু সাদা তেল আমি আবার মিশিয়ে নিলাম। আর এই চিটচিটে ভাবটা থেকে গেলেও কোনো অসুবিধে নেই। এটা খেতে বন্ধুরা না পাউরুটি না কেক, মানে কিন্তু একটা অদ্ভুত রকম সুন্দর খেতে লাগবে। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। মানে আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে এটা খেয়ে, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো আপনাদেরও ভালো লাগলো কি না অবশ্যই না বানালে বুঝতে পারবেন না, তাই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। একটা মোল্ডের মধ্যে আমি এটা রেসিপিটা তৈরি করব, তাতে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবারে এই ডোটাকে ওর মধ্যে দিয়ে দেবো। এই নরমই কিন্তু ডোটা তৈরি করতে হবে। ডো যদি খুব শক্ত তৈরি করে দেন রেসিপিটাও খাওয়ার সময় শুকনো শুকনো লাগবে, গলায় লাগবে, তাই এরকম নরম অবস্থাতেই রাখতে হবে। এবার এই ডোটাকে দিয়ে মোল্ডের মধ্যে ভালো করে কিন্তু চারদিকে ছড়িয়ে নিতে হবে। সেরকম হলে হাতে একটু আবার তেল লাগিয়ে নেবেন, যাতে হাতে না লেগে যায়। তো দেখুন হাতে অল্প তেল নিয়ে নিলে খুব সুন্দর করে কিন্তু এটাকে স্প্রেড করে দেওয়া যাচ্ছে। একদম সমান করে চারদিকে আমি ছড়িয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি কিছু পাম্পকিন সিড মানে কুমড়োর বীজ ছড়িয়ে দিচ্ছি। পুষ্টিগুণটা একটু বেড়ে যাবে, সেই সঙ্গে ওপরে যেহেতু মানে কুমড়োর বীজটা রোস্ট হতে থাকবে বেক করার সময়, খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তাই দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। এটা একেবারে অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। বা বাড়িতে যা থাকবে কাজু আলমন্ড যা কিছু থাক বা তিল বীজ যে কোনো জিনিস আপনি ছড়িয়ে দিতে পারেন। এবার এটাকে প্রায় 1 ঘন্টা গরম জায়গায় রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন ফুলে একেবারে ডাবল সাইজের
হয়ে গেছে। গ্যাসে এবার একটা কড়াই বসিয়েছি বেক করার জন্য। কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি হাই ফ্লেমে, একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য মিডিয়াম হাইয়ের মাঝামাঝি ফ্লেমটা রেখে। এবার 5 মিনিট পরে মোলটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এই বেক করার টাইমটা একটু কম বেশি হতে পারে। প্রথম 5 মিনিট আমি এখানে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি ফ্লেমটা রাখছি, তারপরে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেম রেখে প্রায় 40 মিনিট সময় ধরে আমার কিন্তু বেক করার টাইমটা লেগেছিল। আগেই বলছি যে এটা কিন্তু কম বেশি হতে পারে। তো টোটাল প্রায় 45 মিনিট মতো পরে আমি কিন্তু ঢাকা খুলে আপনাদের দেখাবো। তার আগে এর ওপরে যাতে কোনোভাবে স্টিমটা ভেতরের বেরিয়ে না যায়, তাপটা ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। আমি একটা নোড়া চাপিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি প্রায় 45 মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি। তো আপনি যদি ফার্স্ট টাইম তৈরি করেন তাহলে 40 মিনিট হয়ে যাওয়ার পরে এটা একটু খুলে চেক করে নেবেন হয়েছে কি না। নাহলে অনেক সময় নিচে লেগে যেতে পারে, কড়াই খুব পাতলা হলে নিচটা পুড়ে যেতে পারে। এগুলো আপনাকে খেয়াল রেখে কিন্তু করতে হবে, একটু সময়টা এদিক ওদিক হতে পারে। তো দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে 45 মিনিট মতো পরে। এবার আমি কিভাবে চেক করবেন সেটাও একটু দেখিয়ে দিয়েছি ঠিকঠাক বেক হচ্ছে কিনা। দেখুন এরকম একটা কাঠি জাতীয় কিছু একটা ঢুকিয়ে দেবেন, চামচ ছুরি হলেও হবে। যদি দেখেন একদম ক্লিন আছে, ভেতরটা একদম ড্রাই হয়ে গেছে এবং বেক কিন্তু সুন্দর করে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করতে হবে। হালকা গরম থাকতে থাকতে এটা বের করে নেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। তবে আর এর ওপরটা যদি অল্প একটু বাটার ব্রাশ করে নেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। ওপরের দিকটা ড্রাই কম হবে, একটু ভেজা ভেজা ভাব থাকবে এবং বাটার যেহেতু টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। এই ওপরের কুমড়ো বীজগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তো বাটার লাগিয়ে আমি হালকা গরম থাকতে থাকতেই আপনাদের এখান থেকে বের করে কিন্তু দেখাচ্ছি। প্রথমেই ডাইরেক্ট এটাকে উল্টে না দিয়ে একটু এভাবে চামচ দিয়ে সাইডটা উঠে আসছে কিনা একটু চেক করে নেবেন, নাহলে ভেঙে যেতে পারে, অন্য কিছু না, ভেঙে যেতে পারে। তাই অবশ্যই চারদিকটা একটু এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে দেখে নেবেন খুলছে কিনা। তারপর প্লেটের ওপরে উল্টে দেবেন। তো প্লেটের উপর উল্টে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন রেসিপিটা কি দুর্দান্ত হয়েছে দেখতে, মানে কালারটাও খুব সুন্দর এসেছে আর সেই সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো। আমি এখানে মিষ্টিটা কম ব্যবহার করেছি। আপনি যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে একটু মিষ্টিটাকে বাড়িয়ে দেবেন। এবার ছুরি দিয়ে পছন্দ মতো পিসে এগুলো কেটে নিতে হবে। আর আরেকটা জিনিস, এখানে একদম নরম, দেখুন দেখতে কেকের মতো, কিছুটা পাউরুটির মতো, খেতে ভীষণ টেস্টি। এগুলো গরম অবস্থায় এরকমই খাবেন। তবে যদি ঠান্ডা হয়ে যাওয়ার পরে চায়ের সঙ্গে খান তাহলে চা খাওয়ার আগে একটু তাওয়াতে অল্প বাটার দিয়ে এগুলোকে একটু ভালো করে দুই দিক সেঁকে তারপরে খাবেন, তাহলে ভীষণ সুন্দর লাগবে খেতে। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।